আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো কয়েকদিন আগে যে একজন চকলেট দিয়েছিল বিদেশ থেকে। তো এটা কিছুটা সাদা ড্রাগনের মতো, সাদা ড্রাগন যেরকম থাকে, যে ড্রাগনের বিচিগুলো যেরকম সেরকম ছিল। তো বাচ্চারা পুরোটা খেয়ে আমার জন্য এতটুকু রেখেছে, সেটাই খাচ্ছি। এই যে একটা চকলেট। তো একটা কথা বলে রাখি যে আমি অনেক সময় ভয়েস দিতে গেলে আমার কথা এলোমেলো হয়ে যায়, কোনটা রেখে কোনটা বলবো ভুলও হয়ে যায় অনেক সময়, কারণ আমার দুইটা বাচ্চাই ছোট, একজনের 6 বছর আর একজনের 2 বছর এখনও পূর্ণ হয়নি। তো দুইজনকে টিভি দিয়ে বসিয়ে ঘরে আটকে রেখে তারপরে আপনার ভয়েস দিতে হয়, নাহলে সারাদিনই আমার সাথে সাথে থাকে। ভয়েস দিতে গেলে আমার টেনশন লাগে যে ওরা কী করছে, দুই বাচ্চা একসাথে রাখাও তো ঠিক না, তাই অনেক সময় ভয়েসে ভুল হয়ে যায়। মানে সারাক্ষণ টেনশনে থাকি, রিল্যাক্সে কোনো কিছু বলতে পারি না। এখন ওই যে দরজা ধাক্কাচ্ছে, ভয়েস দিতে যে এরকমই হয়। তো আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা করে দিবেন। তো এখানে আমি আজকে পটল রান্না করছি ইলিশ মাছ দিয়ে। অনেক সময় ভিডিওতে ভুল থাকলেও সেটা আর কারেক্ট করি না, কারণ সেটা করতে গেলেও আমার সময় লাগবে। তো সেভাবেই আমি ভিডিও আপলোড দিয়ে দিই। আবার অনেক সময় রান্নার সময় আপনার খুবই বিরক্ত করে, দেখা গেল একটা রান্নার সময় 3-4 বার আমাকে চুলা বন্ধ করে আবার সেটা রান্না করতে হয়, কিন্তু ভিডিওতে সেগুলো তো আর দেখানো হয় না। ছোট বাচ্চা নিয়ে আসলে এরকম যাদের আছে তারা বুঝতে পারবেন। ভিডিও করায় সেটাগুলো এডিট করে আপলোড দেওয়া, আবার ভয়েস দেওয়া, সেগুলো অনেক কষ্টের কাজ। পটল রান্না শেষ ইলিশ মাছ দিয়ে। এখানে আমি ফার্মের মুরগি একটু ভুনার মতো ভুনা করব, আবার একটু ঝোলও রাখবো। আর বাচ্চাদের জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতেও পারি না। তো যে মুরগি হয়ে গিয়েছে, এটা ছিল একদিন, আর এটা হচ্ছে এটা পরের দিনে আপনার পাঙ্গাস মাছ রান্না করেছি, পাঙ্গাস মাছ ঢেঁড়স ভাজি। দুপুরবেলা সেগুলো রান্না করেছিলাম, আর রাত্রেবেলা আবার এখানে ডিম ভুনা করব। আসলে আমি ভুলে গিয়েছিলাম কি রান্না করেছি, এটা দেখার পর মনে হলো। 2-3 দিনের ভিডিও একসাথে দিই, বাচ্চা নিয়ে আসলে কি করব, কি ভিডিও করব, সময় হয়ে ওঠে না। দুপুরবেলা পাঙ্গাস মাছটা ধনেপাতা দিইনি, এখন ধনেপাতা দিয়ে সেটা একটু গরম করে নিলাম রাত্রেবেলা। এই যে রাতের খাবার খাচ্ছি আমরা। তো আমার ছোট ছেলে কান্না করছে আজকে, শোনা যাচ্ছে কিনা জানি না। যে আমি খেয়ে এখন
ছোটো ছেলে ডিম দিয়ে খাবে, সেটার জন্য এখন আমি নিজে আগে ঢেঁড়স ভাজি পাঙ্গাস মাছ খেয়ে তার জন্য এখন ডিম দিয়ে ভাত নিব। পাঙ্গাস মাছটা খুব ভালোই ছিল, কোনো গন্ধ ছিল না, খেতেও ভালো হয়েছে। এই যে ডিম দিয়ে এখন আমি বাচ্চাকে খাওয়াই দিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।